মানুষ হিংসা করে কেন? এটা একটা সাইকোলজিক্যাল প্রশ্ন এবং এর উত্তর পাওয়া যায় আমাদের বেদান্ত শাস্ত্রে। কারণ আমাদের বেদান্ত শাস্ত্র একটা বিরাট সায়েন্স অফ সাইকোলজি বা সায়েন্স অফ সায়েন্স। মানুষের যে মূল অহংকার, সেই অহংকার থেকেই হিংসা, ক্রোধ, বিদ্বেষ, লোভ, ভয় এইসব কিন্তু তৈরি হয়ে যায়। অর্থাৎ মূলটা হচ্ছে কিন্তু অহংকার বা ইগো। যখন সে কারো উন্নতি দেখছে তখন সে সেটা তার ইগোটা এখানে থাকে, ইগোতে আঘাত পেয়ে যাচ্ছে। যদিও তার অন্য কোনো সমস্যা হচ্ছে না, তার সম্পদ কেড়ে নেয় নেই, তার জায়গাও নেয় নেই, তথাপি তার হিংসা হচ্ছে। কারণ তার ইগোতে একটা আঘাত পেলে, ওই যে অহংকার নামক বসে আছে, অন্যদিকে কোনো ক্ষতি নেই, তার আত্মশক্তির কোনো পরিবর্তন নাই, অথচ তার হিংসা চলে আসছে। অর্থাৎ তার এখানে নিজের সাথে নিজের যুদ্ধ হয়ে যাচ্ছে, নিজের সাথেই নিজের যুদ্ধ হয়ে যাচ্ছে। লোভ মানে তাই, লোভ, কারো যদি লোভ না থাকে, কারো যদি ভয় না থাকে, তাহলে তার হিংসাও হবে না। এবং হিংসা একটা আগুন, হিংসা যার হয় তার সকলের প্রতি হয়। সে অন্য জাতিকে হিংসা করবে, পাড়ার লোককে হিংসা করবে, হিন্দুতে হিংসা হবে, মুসলমানে হিংসা হবে, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন কেউ কিন্তু সে হিংসা করবে। অর্থাৎ হিংসা একটা আগুন, যে আগুন রামচন্দ্রকে দগ্ধ করে, সে আগুন রহিমকেও দগ্ধ করবে। নমস্কার।